গাইজ আমি জানি যে আপনি ফেসবুকে অনেক দিন যাবৎ কাজ করছেন এবং আপনার সম্পূর্ণ ক্রাইটেরিয়াগুলো কিন্তু সম্পূর্ণ পূরণ হয়ে গিয়েছে। আপনার 5,000 ফলোয়ার এবং এখান থেকে 60,000 মিনিট আপনি কমপ্লিট করে ফেলেছেন। দেন এখান থেকে আপনি কী করছেন, মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করছেন। তো মনিটাইজেশন অ্যাপ্লাই করার পর আপনার মনিটাইজেশন ফেসবুক আপনাকে দিচ্ছে না, আপনাকে রিজেক্ট করে দিচ্ছে। তো কী কারণে আপনাকে রিজেক্ট করে দিচ্ছে সেটা আজকের ভিডিওতে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। গাইজ আমরা যারা ফেসবুকে ইউটিউবে কাজ করে থাকি আমরা কিন্তু একটা আশা নিয়ে কিন্তু এখানে আসি, যেখান থেকে আমরা কিছু পরিমাণে অর্থ এখান থেকে উপার্জন করব, সেটা আশায় কিন্তু আমরা এখানে অ্যাকাউন্ট খুলে থাকি। তো আপনি যখন সম্পূর্ণ ক্রাইটেরিয়াগুলো কমপ্লিট করে দেন তখন যদি আপনার রিজেক্ট করে দেয় তখন যে কতটা খারাপ লাগে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমি জানি। তো এজন্য আপনাকে যদি কাজ করতে হয় সেরকমভাবে কাজ করতে হবে। তো কোন কোন ভুলের কারণে আপনার মনিটাইজেশনটা আপনার রিজেক্ট করে দিচ্ছে, তো সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো গাইজ আপনারা জানেন যে ক্রাইটেরিয়াটা হচ্ছে 60,000 মিনিট ওয়াচ টাইম এবং 5,000 ফলোয়ার, এই দুইটা হচ্ছে মেন। তো এখন আপনারা কি করেন, আপনারা বেশিরভাগ যেটা করেন আপনার অন্যের ভিডিও কপি করেন, ঠিক আছে। কিন্তু আপনার যে ভিডিওগুলো এমন ভিডিও কপি করেন যেটা হচ্ছে আপনার এখানে মনিটাইজেশন পলিসি ইস্যু আসে না, ঠিক আছে। তারপরেও আপনি কি করেন, তখন আপনি ভাবেন যে হয়তো আমার এটা মনিটাইজেশন পলিসি ইস্যু আসেনি, এটা আমি এখন অ্যাপ্লাই করতে পারি মনিটাইজেশনের জন্য। কিন্তু ফেসবুক টিম এটাকে ভালোভাবে যখন দেখে যে না এটা হচ্ছে অন্যের ভিডিও, তখন কিন্তু আপনার মনিটাইজেশনটা রিজেক্ট করে দেয় বা মনিটাইজেশনটা দেয় না। এজন্য আপনাকে অবশ্যই এই দিকটাতে খেয়াল রাখতে হবে। অন্যের ভিডিওর অপেক্ষায় না থেকে, অন্যের ভিডিওর ধান্দায় না থেকে আপনি নিজের কন্টেন্ট, আপনি যে বিষয়ে পারদর্শী আপনি সেটা নিয়ে কাজ করতে পারেন। আশা করি আপনি এখান থেকে আপনি রিলস ভিডিও আপলোড করলেও সেখান থেকে আপনি ভালো একটা ভিউ পাবেন, ঠিক আছে গাইজ। তো এটা হলো প্রথম কথা। এবং দ্বিতীয় যে কথা সেটা হলো আপনারা অনেকে অনেক ভুল করে থাকেন। আর যে ভুলটা বেশি করেন সেটা হলো আপনারা অনেক সময় দেখি যে ওয়াচ টাইম কেনেন, অনেক সময় ফলোয়ার কেনেন, অথবা ইউটিউবের ক্ষেত্রে আপনারা সাবস্ক্রাইবার কেনেন বা ওয়াচ টাইম কেনেন। এই যে ভুল, এই ভুলটা আপনারা কখনোই করবেন না। আপনারা ওয়াচ টাইম কিনবেন যখন এখানে দেখাবে ঠিকই যে আপনার ওয়াচ টাইম এখানে কমপ্লিট, কিন্তু ফেসবুক টিম কিন্তু সেটা এগুলো কিন্তু ভালোভাবে বোঝে, ঠিক আছে। তারা এত বড় প্ল্যাটফর্ম চালায়, তারা ভালোভাবে বোঝে যে এটা আপনার কিনা বা কোনো থার্ড পার্টি ওয়ে থেকে আপনার এই ওয়াচ টাইমটা কমপ্লিট করা হয়েছে, তখন কিন্তু আপনার এই যে মনিটাইজেশন রিজেক্ট করে দিবে এবং আপনার মনিটাইজেশনটা দিবে না। এজন্য অবশ্যই আপনার এই যে কিনা বেচা থেকে অবশ্যই বিরত থাকবেন। আপনি একদম রিয়েলভাবে আপনি কমপ্লিট করবেন ওয়াচ টাইম অথবা ফলোয়ার, ঠিক আছে। তো কিনা থেকে অবশ্যই বিরত থাকবেন। সেকেন্ড যে ভুলটা করেন, অনেক সময় আপনারা কী করেন, আপনাদের পেজে কোনো রকম পলিসি ইস্যু আসে কিনা বা আসে কিনা সেটা না দেখে আপনারা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে ফেলেন। সেক্ষেত্রেও কিন্তু আপনার মনিটাইজেশনটা রিজেক্ট করে দিতে পারে। তো এখন আপনারা চেক করবেন কীভাবে যে আপনার পেজে বা আপনার প্রোফাইলে কোনো প্রকারের মনিটাইজেশন পলিসি ইস্যু আছে কিনা। তার জন্য আপনারা ব্যাক চলে আসবেন। আসার পর গাইজ এখান থেকে আপনারা চলে যাবেন আপনাদের প্রোফাইলে। যাওয়ার পর এই যে উপরে সেটিং বাটনটা দেখতে পাচ্ছেন, এই সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে গাইজ ক্লিক করার পর, তো গাইজ আপনারা ক্লিক করার পর নিচে স্ক্রল করে আসবেন। আসার পর এখানে একটা অপশন দেখতে পাবেন, সেটা হচ্ছে পেজ কোয়ালিটি। এই যে পেজ কোয়ালিটি দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট ক্লিক করে দিবেন। দেওয়ার পর দেখেন আমাদের এই পেজটাতে কিন্তু একটা ইস্যু রয়েছে এবং সেই ইস্যুটা কি সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, কমিউনিটি স্ট্যান্ডার্ডস ভায়োলেশন। তো এখান থেকে আমাদের রিপোর্টেড করা হয়েছে, রিপোর্ট একটা আমাদের ইস্যু রয়েছে। সো এরকম যদি কোনো প্রকারের ইস্যু আপনাদের পেজে থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার মনিটাইজেশনটা পাবেন না, আপনার মনিটাইজেশনটা রিজেক্ট করে দিবে। সো গাইজ আর একটা কাজ আপনাকে অবশ্যই করতে হবে, সেটা হচ্ছে আপনার ফেস দেখিয়ে লাইভ করতে হবে। অনেক দিন যাবত লাইভ করবেন। যখন আপনি লাইভ করবেন ফেসবুক টিম বুঝবে যে না এটা আসলে আপনারই পেজ বা আপনারই প্রোফাইল, তখন কিন্তু আপনার পেজটা খুব দ্রুত মনিটাইজেশন হবে। এর জন্য অবশ্যই আপনারা আপনাদের যে অডিয়েন্স রয়েছে তাদের সাথে লাইভে সবসময় থাকার চেষ্টা করবেন। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো এরকম নিত্য নতুন সব ভিডিও সবার আগে দেখার জন্য অবশ্যই আমাদের এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।